আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দিনী বোনগুলোরে, আজকে কয়েকটা আয়াতর অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। একটাই ধর্ম হইল গিয়ে ইসলাম। আর ইসলাম ধর্ম সম্পর্কে অনেক আমরা মুসলমানও জানার চেষ্টা করি না, গাফলাতি করে। যেমন ইসলাম হইল গিয়ে একটা ধর্ম, আর এই কোরআনের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ধর্ম যে আর কোরআনের মাধ্যমে সব কিছু সুন্দরভাবে শিখাইয়া দিছে। যেমন বাইবেলের মাঝে 30,000 তারার উপদ্রি একজন খ্রিস্টান ধর্মর 30,000 ভুল আছে বাইবেলের মাঝে এটা করছেন পাইছেন। তো একটা বাইবেলের মাঝে 30,000 যদি ভুল থাকে তে বাকি কতখান সত্য। কিন্তু কোরআনের মাঝে যত চেষ্টা করিয়া ভুল ধরতে পারছেন না, হাজার হাজার মানুষের চেষ্টা করিয়াও ভুল ধরতে পারছেন। আল্লাহ তরফ থেকে, আল্লাহ যে মহাজ্ঞানী তরফ থেকে দিয়েছেন। আর ইসলাম সম্বন্ধে, আমরা ধর্ম সম্বন্ধে অনেক আমরা মুসলমানও গাফলাতি করি, জানার চেষ্টা করি না। কিন্তু প্রতি মুসলমান হলের উপরে এটা ফরজ ইসলাম সম্বন্ধে জানা, নিজের ধর্ম সম্বন্ধে জানা, অনেক ধর্ম সম্বন্ধে জানার আগ্রহী থাকা। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মানুষের মধ্য থেকে তোমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে বেছে নেওয়া হয়েছে। মুসলিম জাতিকে শ্রেষ্ঠ জাতি তথা খাইরা উম্মা হিসাবে চিহ্নিত করা হয়েছে। যে মুসলিম হইল যে জাতি, মুসলিম হইল যে জাতি শ্রেষ্ঠ জাতি, সব জীব থেকে মুসলমান হিসাবে একটা শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করিয়া দিয়েছেন। এটা হইল শ্রেষ্ঠ জাতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছিয়া দিয়েছেন। সূরা জুমার 27 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, আমি কুরআন মানুষের জন্য সব রকমের দৃষ্টান্ত পেশ করেছি যেন তারা উপলব্ধি করতে পারে। কোরআনের মাধ্যমে এমন কিছু নাই পৃথিবীর জীব জন্তু, দরিয়া, এমনি মশা মাখড় সব কিছু কথা হয়েছে কোরআনের মাধ্যমে। অবিশ্বাসী হলে তারা হয় যে এই মশার মতো একটা নগণ্য বস্তুরে কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খেনে কইলা। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর উত্তর দিছেন যে এটা করতে আল্লাহ কোনো শরম বোধ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করছেন, সব কিছু আল্লাহ সৃষ্টি করছেন আর মানুষকে জানাইয়া দিছেন সব কিছু সম্বন্ধে করছেন। যেমন একটা মাখড়র জাল একটা ফাতলা নানি চললেও ভাঙ্গি যায়। দুনিয়ায় লগে ওলা এখন যে এটা একটা কোন সময় যাইব খার দম, কোন সময় ফড়াইব, হঠাৎ করে যাইতে পারে। কিন্তু আখারের গড়ের লাগি ব্যবস্থা করা। তো সব ধরনের দৃষ্টান্ত পেশ করছেন। একবারে জীব জন্তু, দরিয়া, মশা মাছি ধরে এমন কিচ্ছু নাই কোরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইছেন না। বর্তমানে কি তৈব, ভবিষ্যতে কি তৈব, মরিয়া হলে কি তৈব, কিলাহান হাসর হইব, কিলাহান বিচার হইব, কিলাহান মানুষে কৈফত টুকাইবা, মানুষের আতে পাওয়ে সাক্ষী দিব, মুখে সাক্ষী দিব, কিলা মানুষের শাস্তি হইব, কিলা মানুষে সুখী হইবা, কিলা মানুষের জান্নাত দিবা, জাহান্নাম দিবা, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। একেবারে জন্ম কিলাহান হইছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিলাহান সৃষ্টি করছেন, সব জীবজন্তু সৃষ্টি করছেন, পৃথিবীও কিলা সৃষ্টি করছেন, সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে একটা জিনিস সব কিছু সৃষ্টি করছেন তার প্রকাশ করিয়া দিছেন আর দৃষ্টান্ত দেখাইয়া দিছেন যে কিলা নেক আমল করলে পুরস্কার পাইবাই আর বাদ আমল করলে শাস্তি পাইবাই। মানুষ কিতার লাগি মানুষের বিহেভ, আমল, চলাফেরা সব কিছু উন্নত করার লাগে, বাদ না করার, ব্যবহার না করার লাগে। সূরা লুকমানের 27 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, পৃথিবীতে যত বৃক্ষ আছে সব যদি কলম হয় এবং সমুদ্রের সাথে সপ্তম যুক্ত হয়ে খালি হয়, তবুও তার বাক্য বলে লিখে শেষ করা যাবে না। নিশ্চয়ই
নিশ্চয়ই আল্লাহ পাক মহাপরাক্রমশালী প্রজ্ঞাময়। আল্লাহর প্রশংসার কথা হইয়া, একমাত্র প্রশংসার মালিক আল্লাহ। সবসময় আল্লাহর আগে প্রশংসা করা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যেমন পৃথিবীর আর কি যত বৃক্ষ আছে সব যদি কলম হয়ে যায়, আর সমুদ্র যতটা আছে আরও 7 সমুদ্র যদি আর কি যুক্ত হইয়া যদি আল্লাহর প্রশংসা লেখাত লাগে তবু শেষ হইতো না। আল্লাহ এমন প্রশংসার মালিক, সব কিছু সৃষ্টিকর্তা যে তাই সব কিছু করছে না, লগে লগে একই লগে তাই পরাক্রমশালী প্রজ্ঞাময় জ্ঞানী, তাই জ্ঞানী গুণী আর শক্তিমানও। সূরা ফুরকানের 48 নং ও 49 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, তিনি রহমতের সময়ে বাতাসকে সুসংবাদবাহক রূপে প্রেরণ করেছেন আর আকাশ থেকে পবিত্রতা অর্জনের জন্য পানি বর্ষণ করেন, তা দ্বারা মৃত ভূখণ্ডকে জীবিত করার জন্য এবং আমার সৃষ্ট জীবজন্তু ও মানুষের তৃষ্ণা নিবারণের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাসকে আগে রহমত ও সুসংবাদ হিসাবে ফাটায়, আবার আকাশ থাকি পবিত্রতা অর্জনের লাগি মানুষের মানুষের সুবিধাতার লাগি, জীবজন্তুর সুবিধাতার লাগি ফানি মেঘ দেন যায়। আর এই মেঘ থাকি যে শুকনো ভূখণ্ড আছে, ভূখণ্ডের মাঝে মানুষের ফানির ব্যবস্থা হয়, জীবজন্তুর খানির ব্যবস্থা হয়, গাছপালা হয়, সব কিছু যে মানুষের উপকারের লাগে। এটা কোনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মেঘরে বন্ধ করে দিতা তে কিছু চলল নেই দুনিয়াত না, কোনো মানুষে খানিও পাইল না। অনেক একটা জিনিস যদি আল্লাহ বন্ধ করে, একটা মেঘ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে, তো এই মেঘর কারণে এই মানুষ আনা খাইয়া মরলা, অনেক কোনো ফসল হইল না। অনেক আল্লাহ কত প্রশংসার মালিক, সবসময় আল্লাহর প্রশংসা করা, আল্লাহর কাছে কৃতজ্ঞ। আর জীবজন্তু যে সৃষ্টি করিয়া দিছেন এটাও মানুষের উপকারের লাগে। আর এই ফানি দিছেন যে ফানি নিবারণ তৃষ্ণা নিবারণের লাগে, ফানি খাইলে একটা তৃষ্ণা নিবারণ হয় আর সব কিছু উপকারের লাগে। তো এখন লগে আমরা সঠিক দিন যে যাচাই বাছাই করতাম আর দিন শিকার লাগে আগ্রহী হইতাম। 2 নম্বর আমরা মানুষ হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ জীব হিসাবে বাছিয়া নিছেন। আল্লাহর বেশি বেশি ইবাদতই করতাম, আমরা কোরআনকে বুঝার আমল করার চেষ্টা করতাম আর আল্লাহর প্রশংসা করতাম আর নিজের ভুলগুলার লাগে আল্লাহর কাছে ক্ষমা চাইতাম যে আল্লাহ মাফ করিয়া দিতা, সঠিক পথ দেখাইয়া দিতা। জাযাকুমুল্লাহু খায়রান।